এখন আপনি ইন্টারভিউটা তো আমার নিতেছেন, আমি তো শামীম হাসান সরকার। সাকিব খান নিয়ে 5টা প্রশ্ন করলে এটা আমার মনে হয় আপনি ক্লিপ বানাবেন সাকিব খান এর ছবিটা দিয়ে, সেটা আমার জন্য বিব্রতকর। আমি মনে করি যে আমি আসছি, আপনি আমাকে প্রশ্ন করেন, আমার ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন করতে পারেন, সেটা আমার কাছে আনন্দদায়ক। এবং মানুষ তো আলোচনা করবেই, মানুষ তো আমার নাটক বের হলে আলোচনা করবে, যে নোন তাকে নিয়ে আলোচনা হবে, সেটাই তো পৃথিবীর নিয়ম, এটাই আর কি। জি, 2টি মাস হচ্ছে ধরেন দেশের পরিবর্তনের পর 2টি মাস আমরা বসাছিলাম বাসায়, টোটালি ক্রুজ থেকে শুরু করে সব অভিনেতা মানে বড় ছোট সবাই বসেছিলাম। সো এই যে লাস্ট মাসটা গেল, এটা থেকে আমাদের কাজ শুরু হয়, কাজ একটু একটু করে হচ্ছে। সো আমি পজিটিভ যে ইনশাল্লাহ এই যে এই নতুন মাস শুরু হলো অক্টোবর নভেম্বরে, এটা আরও গতিশীলতা পাবে বলে আমি মনে করি আর কি। ইনশাল্লাহ ভালো দিনের অপেক্ষা আর কি। এক একটা মানুষের পার্সোনালিটি এক এক রকম হয় জন্মগতই। আপনি টিভি একটা হওয়ার পর আপনারা আমাকে চিনতেছেন, বাট আমি তো ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় ইউনিভার্সিটি কালচারাল সেক্রেটারি ছিলাম। আমি মালয়েশিয়ায় পড়তে গেছি, ইউটিএম 17 দেশের ছেলেমেয়ের কালচারাল সেক্রেটারি ছিলাম। সো আমার তো লিডারশিপটা ছিলই, আমি তো এইভাবে কথা বলতামই। মানে হতে পারে টিভি একটার কাছে মানুষের একটা মানে কেন কষ্ট পেয়েছে আমি বুঝাই বলি, এটা নমনীয়ভাবে বলার একটা বিষয় থাকে, অথবা একটা সেলিব্রিটি আরেকটা সেলিব্রিটিকে ছোট করতে পারে না। আই এম ভেরি সরি যদি কারো মনে আঘাত লাগে, কিন্তু যে মানুষটার প্রতি আপনি মানে আপনি হয়েছেন, পানিশড হয়েছেন, যার মাধ্যমে আপনি 3-4 বছর পরে বলার জায়গাটা পালে একটু হলেও তো বলবেন, ওই জায়গাটাই আর কি। আমি তো আর মারামারি করতে চাচ্ছি না, আন্দোলনের ডাকও দিই নাই কারো বিরুদ্ধে, জাস্ট খালি আমি আমার অপিনিয়নটা বলছি। এবং আপনাদের মতামতের দামটাও আছে, মানে কোনো দর্শক যদি আমার সাথে একমত না হয়, তার মানে এই না যে দ্বিমতটা আমি অ্যাকসেপ্ট করতেছি না। জাতীয় সঙ্গীত ইস্যুটাই ধরেন, আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি, কিন্তু এমন তো না যে চেঞ্জ হলে কোনো ঝামেলা হয়ে যাবে। চেঞ্জ অবশ্যই অ্যাকসেপ্টেবল, পৃথিবীর অনেক দেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়েছে। আমি যদি মানে মনে করি যে ভোট যদি হয়, দেশের জনগণ যদি অধিকাংশ লোক চেঞ্জ চায়, তাহলে চেঞ্জের পক্ষে আমি তার বিপক্ষে যুদ্ধ করতে চাই না। তা কেউ যেন মাইন্ড না করেন বিষয়টা। আমি আমার মতামত দিয়েছি, কিন্তু এটা হয়তো বলতে ভুলে গেছি পরবর্তীতে যে আপনাদের মতামত গ্রহণযোগ্য। আমরা এখানে আসলে তর্ক বিতর্ক না, ডিসকাশন করতেছি। ডিসকাশন এক জিনিস আর ফাইট এক জিনিস। এটা আসলে এই ইন্টারভিউতে সবার সামনে এতগুলো ক্যামেরা বলতে ইচ্ছা করতেছে না। তবে এটা একটা ধরেন এটা একটা রাজনৈতিক বিষয় ছিল। আমি ইনভাইটেশন পেয়েছিলাম যে আমার রাজত্ব শেষে মানে একটি দলের হয়ে যদি ভালো কিছু বলতে পারতাম 1-2 মিনিট, ওই বিষয়টা আর কি। আমি করতে রাজি হই নাই, এটুকুই। এছাড়া এমন কোনো আর কোনো মানে মনোমালিন্য হওয়ার মতো আর কিছু হয় নাই, এইটাই আর কি। মানে ইস্যুসটা ব্যক্তিগত না, ইস্যুসটা অন্য জায়গার। হ্যাঁ, পজিটিভ উত্তর দিয়েছি। পজিটিভ উত্তর দিয়েছি কারণ আমি তো নিজেই যার সিনেমা হলে সিনেমা দেখতে যাই, আমি যদি তার ফ্যান হই বা এরকম সমতুল্য নায়ক আর বাংলাদেশে এখনও নাই মুভি স্টারদের মধ্যে, তাহলে কেন নয়? তার ব্যাপারে নেগেটিভ বলার তো কিছু নাই। তবে আমার একটা এক্সপেকটেশন আছে ওনার কাছে, উনি যেহেতু একদম একদম একমাত্র মানে আইকন আমাদের দেশের, মানে আমিও তার কাছে কেউ না এই টাইপের। সো উনি যখন দেশের কোনো আন্দোলন হোক বা যে কোনো ইস্যুজ হোক, জনগণের পক্ষে উনি কথা বলে, এটা আমার এক্সপেকটেশন আর কি। একটা ফ্যান হিসাবে তার আমার সেলিব্রিটির কাছে এক্সপেকটেশন, ওটাই বলা। অবশ্যই আমি তার ফ্যান, আমি তো তার ফ্যানের মানে আমি ফ্যান তার। মানে আর কোনো আমাকে মুভির নায়কের নাম জিজ্ঞেস করলে আমি আর কারো নাম জানি না, আমি তার ফ্যান, তার অভিনয়ের ফ্যান। ওভারঅল অরা যেটা মানে একটা সুপার হিরো যেরকম হতে পারে মুভি স্টার, তার আউটফিট, তার কথা বলা, তার পার্সোনালিটি, তার যেখানে জায়গায় ডিলিংস, ইটস ভেরি নাইস অবশ্যই। এখন আপনি ইন্টারভিউটা তো আমার নিতেছেন, আমি তো শামীম হাসান সরকার। সাকিব খান নিয়ে 5টা প্রশ্ন করলে এটা আমার মনে হয় আপনি ক্লিপ বানাবেন সাকিব খান এর ছবিটা দিয়ে, সেটা আমার জন্য বিব্রতকর। আমি মনে করি যে আমি আসছি, আপনি আমাকে প্রশ্ন করেন, আমার ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন করতে পারেন, সেটা আমার কাছে আনন্দদায়ক। এবং মানুষ তো আলোচনা করবেই, মানুষ তো আমার নাটক বের হলে আলোচনা করবে, যে নোন তাকে নিয়ে আলোচনা হবে, সেটাই তো পৃথিবীর নিয়ম, এটাই আর কি।